নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার ঘরোয়া একটা আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো, কালার দেখেই তোমরা বুঝতে পারলে যে চকলেট আইসক্রিম। প্রথমে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ কড়াইতে, তারপর তার সঙ্গে মিশিয়ে নিলাম বেশ কয়েক চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালোভাবে আমি হাতা দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি, না হলে টেন্ডেন্সি থাকে ডেলা বেঁধে যাওয়ার, সেটা তোমরা আশা করি কম বেশি সবাই জানো। তো দেখতেই পাচ্ছ হাতা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে আমি গুঁড়ো দুধকে একদম মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি তোমরা কম যারা খেতে চাও তারা কম দিতে পারো, একটু বেশি যারা মিষ্টি পছন্দ করো তারা বেশি দেবে। তা চিনি দেওয়ার পরেই আমি একবারে মিশিয়ে দিলাম ভর্তি ভর্তি 1 চামচ কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডার দেওয়ার পরে যখন দুধ ফুটতে শুরু করেছে তখন রংটা খানিক চেঞ্জ হয়েছে। তো তারপরে আর বেশি অপেক্ষা না করে আমি দিয়ে দিলাম 1 চামচ ভর্তি ভর্তি কোকো পাউডার। তোমরা এক কাজ করতে পারো, কোকো পাউডারটাকে অন্য একটি পাত্রে জলের সাথে গুলে দুধের সাথে মেশাতে পারো। তাতে আমার যে প্রবলেমটা হয়েছিল সেটা আশা করি হবে না, ডেলা বেঁধে যাচ্ছিল, হাতা দিয়ে নেড়ে মেশাতে প্রচন্ড কসরত করতে হয়েছে। তো তারপরে আমি আরো বেশি চকলেটি ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম একটা ডেয়ারি মিল্ক টুকরো করে। আমি এখানে একটা 20 টাকার ছোট্ট ডেয়ারি মিল্কের পাতা ব্যবহার করেছিলাম। যারা পরিমাণে বেশি করবে তারা ডেয়ারি মিল্ক বা যেকোনো চকলেটের পরিমাণটা বেশি দিতে পারো। ডেয়ারি মিল্ক দিলে স্বাদটা বেশি ভালো হবে। তো ডেয়ারি মিল্কটা দেওয়ার পরে দেখছো আমি খুব ভালোভাবে আবার হাতা দিয়ে নেড়ে নিচ্ছি। তো ডেয়ারি মিল্কটা গলতে দিতে হবে, কারণ ছিল একেবারে ডিপ ফ্রিজে, একদম শক্ত হয়ে গিয়েছিল, তো সেটা ডাইরেক্ট তারপরেই আমি মিশিয়েছি। তো তারপরে আরো ভালো করে আমি ডেয়ারি মিল্কটা মিশিয়ে নিয়ে আর একটুখানি ঘন করে নিয়ে আমি নিয়ে এসে চলে এসেছি আমার ডাইনিং টেবিলে। তারপরে 10 থেকে 15 মিনিট পাখার হাওয়ায় রেখে আমি মিক্সচারটাকে ঠান্ডা করে নিয়েছি। তো তারপরে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেডি রেখেছিলাম আমার পপসিকল মোল্ড। সেই মোল্ডের মধ্যে পরিমাণ বুঝে আমি তরল পরিমাণটা ঢেলে দিচ্ছি। তো এইভাবে আমি কটা হবে আগে থেকে কাউন্ট করিনি, আমার 7টা মতন হয়েছিল। তো তোমরা দেখতেই পেলে কি সুন্দর হয়েছে আইসক্রিম। এইরকম চকলেট আইসক্রিম তোমরা খুব সহজেই বাড়িতে বানাতে পারো। আর আমাকে কমেন্টে জানিও যে কেমন লেগেছে তোমাদের আজকের রেসিপি। ধন্যবাদ, খুব ভালো থেকো সবাই, নমস্কার।